দুনিয়ার জমিনে চলে যান, দুনিয়ার জমিন থেকে একটু মাটি নিয়ে আসুন, ওই মাটি দ্বারা আমি খলিফা বানাবো, ওই মাটি দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের উপরে চলে গেলেন। জমিনে যে জমিন থেকে মাটি নিতে যাবে, জমিনের মাটি হাহাকার শুরু হয়ে গেল। আল্লাহর মাটি আওয়াজ দিয়ে কাঁদতে ক্রন্দন করে বলতে লেগেছে, ও আল্লাহর মালায়েকা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি জমিন থেকে মাটি নিয়ে যাবেন না, যাবেন না। কেন না, কেন না? এই মাটিটা আল্লাহ আদম সন্তান বানাবেন, খলিফা বানাবেন। জিন জাতিরা যেমন তারা অত্যাচার করেছে, আবার খলিফা বানানোর পরে তারা যখন অত্যাচারে লিপ্ত হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মাটি আমার উপরে গজব নাযিল করে ধ্বংস করে দেবে। না 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 না, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে নিয়ে যাবেন না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে বড় দয়া হলো, মাটির ক্রন্দন শুনে উনি মাটি না নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। ও আল্লাহ, এমন কাজ আপনি আমায় দিলেন, মাটির ক্রন্দন আওয়াজ শুনে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিতে পারলাম না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইশারা করে আল্লাহ আবার জানিয়ে দিলেন, ও আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যান আপনি চলে যান, এটা আমার আদেশ, আমার হুকুম, আপনি আবার চলে যান, চলে যান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জমিনে চলে গেলেন। বাবা জমিনে যে আবার মাটি নিতে যাবে, মাটির আবার ক্রন্দন শুরু হয়ে গেল, কান্না শুরু হয়ে গেল, মাটির আওয়াজ শুরু হয়ে গেল। ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে নিয়ে যাবেন না। তৃতীয়বার ফিরে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নরম দিলের মানুষ, হৃদয়টা খুব নরম, স্নিগ্ধ একেবারে, মানে কোমল হৃদয়, যে কারণে উনি মাটি নিয়ে যেতে পারেন না। মাটির ক্রন্দন শুনে, মাটির কান্না শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়ে দিলেন, ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি জমিনে চলে যান, একটু মাটি নিয়ে আসুন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিতে যাবেন, মাটির ক্রন্দন শুরু হয়ে গেল। মাটির কান্না যখন শুনতে পেয়েছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ জমিনের মাটি, খবরদার সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও, তুমি আমাকে জিবরাইল মনে করো না। কেন না, কেন না? এই আদেশ তোমাকে যে আল্লাহ বানিয়েছে জমিন, সেই আল্লাহ আমি আজরাইল আমাকেও সৃষ্টি করেছে, অতএব ওই আল্লাহর আদেশ হয়েছে, হুকুম হয়েছে, এই কারণে আমি তোমাকে নিতে এসেছি। আমার কাছে কান্না কাটি করে কোনো লাভ হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিন থেকে মাটি নিয়ে গেলেন। কিতাবুল মুসান্নিফিন আলাইহিম রাহমাতুল্লাহ বলেন, মক্কার মাটি দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা মোবারকটা বানানো হলো, ইরাকের মাটি দ্বারা পেট বানানো হলো, ভারতের মাটি দ্বারা পিঠ বানানো হলো, আর এমন করে মদিনার মাটি দ্বারা বিশ্ব আপনার এমন করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখমণ্ডলটা বানানো হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পরিকাঠামোটা আল্লাহর কুদরতি হাতে নিচে বানিয়েছিলেন। জোরে বলুন, এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণের আব্বা জানেরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই পরিকাঠামোটা বানিয়ে তৈরি করে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে 40 বছর রেখে দিয়েছিলেন। কত বছর? 40 বছর ধরে জান্নাতের ভিতরে এই পরিকাঠামোটা, স্ট্রাকচারটা রেখে দিয়েছিলেন।
এখন এই যে মুআল্লিমুল মালায়েকা আছে তাদের ভিতরে মুআল্লিমুল মালায়েকাদের একজন লিডার আছে যার নাম হলো আজাজিল ফারিস্তা, যে সমস্ত ফারিস্তাদের যে হেড অফ দা ডিপার্টমেন্ট, যাকে আল্লাহ রেখেছেন সমস্ত প্রথম আসমানে ফারিস্তাদের, তিনি আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছেন সে প্রথম আসমানে ফারিস্তাদের শিক্ষা দেয়, ইলমিয়াতের জ্ঞান তাদেরকে শেখান বোঝান। দ্বিতীয় আসমানে ফারিস্তা আল্লাহর কাছে আরজু করে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা কি আপনার ফারিস্তাদের দ্বারা আমাদের শিক্ষক মুআল্লিমুল মালায়েকা আজরাইল আজাজিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা আমরা কি ইলমটা শিখতে পারবো না, জ্ঞান অর্জন করতে পারবো না? আল্লাহ দরবারে তারা শিকায়ত করার পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের সমস্ত ফারিস্তাদের যিনি শিক্ষক হয়ে গেলেন, যার নাম হয়ে গেল মুআল্লিমুল মালায়েকা আজাজিলের, এত সময় ধরে আজাজিল ফারিস্তা বলছিলাম, এখন যিনি মুআল্লিমুল মালায়েকা সমস্ত মালায়েকা ফারিস্তাদের যিনি হেড হয়ে গেলেন, এই মুআল্লিমুল মালায়েকা ফারিস্তা একদিন আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছে, এত জ্ঞান দিয়েছে, এত জ্ঞানের অধিকারী হয়ে গিয়েছে, জ্ঞানের বশবর্তী হয়ে একদিন মনে মনে স্থির করে নিয়েছে, আল্লাহ পাক আসমান জমিন চালাতে যদি কোনো সময় ক্লান্ত হয়ে যান, পরিশ্রান্ত হয়ে যান, কোনো সময় ক্লান্ত ভাব মনে করে, আমি আজাজিল মুআল্লিমুল মালায়েকা আমি আসমান জমিনটা চালিয়ে দেব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর শক্তির সাথে নিজের শক্তি সামঞ্জস্যতা করা, এটা গহিরত কাজ, এটা অহংকারী কাজ, এটা একেবারে খারাপই কাজ, ওর ভিতরে একটা অহংকারের চাল তৈরি হয়েছে। তাই বলেছে যে আল্লাহর মানে আল্লাহর সামঞ্জস্য, আল্লাহর সাথে নিজেকে সমান মনে করা। বলছে আল্লাহ যদি না পারে আসমান জমিন চালাতে, আমি আজাজিল ফারিস্তা আমি এক সময় ওই আসমান জমিনটা চালিয়ে দেব। এত বড় এর মনে মনে অহংকার তৈরি। আজাজিল ফারিস্তা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা, পরিকাঠামোটা তৈরি করা হলো। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের ছিদ্র দিয়ে আজাজিল ফারিস্তা মুআল্লিমুল মালায়েকা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে প্রবেশ করলেন, গোটা দেহের ভিতরটা শ্বাস করলেন, শ্বাস করে বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পরে সমস্ত ফারিস্তা মণ্ডলীরা জিজ্ঞাসা করেছিলেন, ও মুআল্লিমুল মালায়েকা, আমাদের ফারিস্তা, আমাদের শিক্ষক, আপনি একবারের জন্য বলুন আমার আল্লাহ পাক ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ট্যাচুটা কি সুন্দর আমার আল্লাহ বানিয়েছেন, কত সুন্দর বানিয়েছেন। আপনি তো পরিদর্শন করে এসেছেন, দেখে এসেছেন, অথবা আপনি আমাদেরকে একটু বলুন আল্লাহ কেমন সুন্দর বানিয়েছেন। মুআল্লিমুল মালায়েকা আজাজিল ফারিস্তা বলেছিলেন, ও আসমানের ফারিস্তারা, ও আল্লাহর মালায়েকা ফারিস্তারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ট্যাচুটা, তার শরীরটা এত সুন্দর ভাবে আল্লাহ বানিয়েছে। তবে এই শরীরের ভিতরে চারকোনা বিশিষ্ট একটা জিনিস আছে যার নাম হলো কলব। কি নাম? ওই কলব নামীয় জিনিসটা, ওখানে সিল মোহর লাগানো আছে। ওই কলবের ভিতরে আমি প্রবেশ করতে পারি না, পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, এমন করে ফারিস্তারা যখন শুনে নিল আদম আলাইহিস সালামের
ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের ভিতরে এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটা দেবার মনস্থির করলেন, রূহটা দেবার মনস্থির করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে যখন রূহটা দিয়েছে, রূহটা এমনি বেরিয়ে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, হে আদমের রূহ, আমি তোমাকে আদেশ করলাম তুমি আদমের দেহের ভিতরে প্রবেশ করো। ওই সময় আদমের রূহটা আল্লাহ দরবারে ফরিয়াদ করে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আদমের রূহ আপনার দ্বারস্থ হয়ে গেলাম, কেননা আপনি যাবার আদেশ করেছেন, কিন্তু ওই দেহের ভিতরে এত খুটখুটে অন্ধকার, কালো খুটখুটে অন্ধকার, এত অন্ধকারের কারণে ওই দেহের ভিতরে আমি থাকতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, এ আদমের রূহ, একবার আমি আল্লাহর আসমানের দিকে তাকা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃষ্টিটা আসমানের দিকে যেমনি তাকিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের উপরে আলিফ লাম লাম কে আল্লাহ লেখা আছে, ওই আলিফ লাম লাম কে আল্লাহর পরে মিম হে মিম দালটা লেখা আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা যখন আল্লাহর নামের পরে মিম হে মিম দালটা দেখে নিয়েছে, দেখে নেওয়ার সাথে সাথে ওই দেহের ভিতরে যেই প্রবেশ করেছে রূহটা, দেহের ভিতর থেকে আর রূহটা বেরিয়ে আসছে না। একটু জোরে হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, এ নবী আদমের রূহ আর কেন বেরিয়ে আসছো না? নবী আদমের রূহটা সময় বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এত সময় আমি আপনার বিনা আদেশে, আপনার বিনা হুকুমে আমি বেরিয়ে আসছিলাম, তবে আপনি আপনার আরশ আজিমের দিকে আমাকে তাকাতে বলেছে। তাকানোর সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম আপনার নামের পাশে একটা মিম দাল, ওই নামটা লেখা আছে আল্লাহ। ওই নামটা আমি যেই দেখে নিয়েছি, আমার রূহটা এই দেহের ভিতরে প্রবেশ করার পরে আলো নুরানি জ্যোতির অক্সিজেনটা পেয়ে গেছে। জোরে বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, এ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজ থেকে তুমি ওই দেহের ভিতরে থাকবে। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার বিনা অনুমতিতে আমি এই ধড়ের ভিতর থেকে আর আদমের রূহ আমি বেরিয়ে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে লক্ষ্য করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই নামটা আপনার পাশে যে নামটা লেখা আছে, এই নামটাকে আল্লাহ আপনি একটু বলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তোমারই প্রজন্মে, তোমারই ঔরসের থেকে এমন একজন মানুষ পাঠাবো, এমন একজন নবী পাঠাবো, যার ওসিলায়, যাকে না সৃষ্টি করলে আদম আমি তোমাকেও বানাতাম না। এ আদম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যার নূরে মুহাম্মাদির হিস্সা বাস্তা করে, নূরে মুহাম্মাদির স্পর্শ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানিয়েছি, যার দিকে তাকালে তোমার রূহটা নূরানি তাজাল্লিতে ভরপুর হয়ে গেছে। ও নবী আদম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই মানুষের ওসিলায় আমি আল্লাহ পাক তোমাকে আদম আমি বানিয়েছি, সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী নূরে মুহাম্মাদির আল্লাহ এত বড় শান, মর্যাদা, এত বড় গুরুত্বপূর্ণ আল্লাহ দান করেছেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধড়ের ভিতরে যখন রূহটা গেল, এবারে হাত পা
এভাবে নড়াচড়া শুরু হয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পাতা ফেলা শুরু করেছেন, কান দিয়ে আওয়াজ শুনতে লেগেছে। এমন করে ওই আজাজিল ফেরেশতা জমিনে একদিন সিজদায় পড়ে গেছে। আর জমিনে সিজদায় পড়ে যাওয়ার পরে